17/12 এই যখন খেলার ফলাফল তখন প্রস্তুত রাকিবুল হাসান, প্রস্তুত মোবারক। শুধু শক্তি নয় বুদ্ধি দিয়েও কিন্তু খেলতে হবে। অসাধারণভাবে হাঁকিয়েছিলেন কিন্তু আলতো করে বাড়িয়ে দিচ্ছিলেন মোবারক। সেই সুবাদে দলীয় পয়েন্ট 13/17। এই যখন খেলার ফলাফল টাইম আউট, স্ট্র্যাটেজিক টাইম আউট নিয়েছে মোবারক ও রায়হান বনাম বাহাউদ্দিন ও রাকিবুল। দলীয় পয়েন্ট 13 ভার্সেস 17। রাইট সার্ভিস, অসাধারণভাবে সার্ভিস করলেন সেই মোবারক। 14/17 এই যখন খেলার ফলাফল। সীমার বাইরে সেই সুবাদার একটি পয়েন্ট নিজেদের স্তরে যোগ হলো। দলীয় পয়েন্ট 15/17। অবশ্য রাকিবুল হাসানদের কিন্তু নিজেদের সবাই বসে না থেকে সবাই একটা কমলার হাতে তালে কিন্তু অসাধারণভাবে গ্যাপশট দিলেন সেই বাহাউদ্দিন। 18/16। অবশ্য নিজেদের কিন্তু সেরা নৈপুণ্য এবং সেরা তাই যদি দেখাতেন আপনারা রাকিবুল হাসান তাহলে কিন্তু 19/16, only 2 point lead to win in this set. কিন্তু না বল চলে গেল সীমানার বাইরে। গেম বল, only 1 point lead to win in this middle set. রাকিবুল হাসান সীমানার বাইরে। 17/20। টানটান উত্তেজনা, শ্বাসরুদ্ধকর একটি ম্যাচ কিন্তু আমরা উপভোগ করতে। NDCFWCPSC মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব বিষয়টা তিনি ভেবে দেখবেন যে আসলে আমাদের এই অধিদপ্তরে একটি ইনডোর স্টেডিয়াম প্রয়োজন কিনা। সবাইকে সাদে সাদে প্রস্তুত রেফারি, প্রস্তুত প্লেয়ার, প্রস্তুত সাইড বেঞ্চে থাকা রেফারি মহোদয়। টান টান উত্তেজনা হাঁকিয়েছেন সজরে, দেখা যাক। এবং বল ইনসাইড। সিদ্ধান্ত চূড়ান্ত হবে। অ্যাডমিন নাকি অপারেশন, দেখা যাক। রাকিবুল হাসান অন। টান টান উত্তেজনা। সম্মানিত সুধী মন্ডলী, আমরা যখন পয়েন্ট হবে তখন উল্লাস করব, খেলার সময় আমরা নীরবতা পালন করব। আমি সকলকে অনুরোধ জানাচ্ছি আমরা শুধু যখন পয়েন্ট হবে তখনই উল্লাস প্রদর্শন করব। দেখা যাক টান টান উত্তেজনা। নেসেসারি প্রয়োজন বাদে মানে না। দর্শক কিন্তু একেবারে চরম উত্তেজনা, একবারে আনন্দ উপভোগ করছে। দেখা যাক কি করতে পারেন সেই সুবাদে। ইনসাইড 2/3। প্রস্তুত রাকিব, প্রস্তুত রায়হান।
বল চলে গেল সীমানার বাইরে 3/3 স্কোর লেভেল। অসাধারণ গুড ট্রাই করেছিল ওখানে সেই রায়হান। রাকিবুল হাসান মোবারক 3 টান উত্তেজনা। মোবারক 4 রাকিবুল 4। আজকের খেলা আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। অবশ্য কোন দর্শক মন্ডলী আম্পায়ারের সাথে কথা বলার চেষ্টা করবেন, অন্যথায় 4 বছর জেল। সেই সুবাদে যখন দলীয় পয়েন্ট রাকিবুল হাসান ভার্সাস মোবারক 5/4 প্রস্তুত। সেই সুবাদে রাকিবুল হাসান 6/4। এই যখন খেলার ফলাফল চলছে এক শ্বাসরুদ্ধকর টান উত্তেজনা। প্রস্তুত বাহাউদ্দিন, প্রস্তুত রায়হান। রেফারি বাঁশি, আমরা রেফারির নির্দেশনা শুনবো। হবে টাইম আউট। সেই সুবাদে দলীয় পয়েন্ট রাকিবুল হাসান 7 মোবারক 4। এই যখন চলছে খেলার ফলাফল টাইম আউটের সময় শেষ। সেই সুবাদে প্রস্তুত বাহাউদ্দিন, প্রস্তুত মোবারক, প্রস্তুত রাকিবুল হাসান, প্রস্তুত রায়হান। আচ্ছা রাখি, আমি খেলা দেখতেছি, পরে কথা বলবো। দেখা যাক। মোবারক 5 রাকিবুল হাসান 7। এই যখন খেলার ফলাফল প্রস্তুত মোবারক, প্রস্তুত বাহাউদ্দিন। টান উত্তেজনা। যখন আক্রমণ সাথে সাথে কিন্তু পাল্টা আক্রমণ চলছে। প্রস্তুত মোবারক, প্রস্তুত রাকিব। 7/7 স্কোর লেভেল। পূর্বেও 2 সেটের খেলায় কিন্তু 1-1 লেভেল অর্থাৎ সমতা বিরাজ করছে। দেখা যাক 7/7। প্রস্তুত মোবারক, প্রস্তুত বাহাউদ্দিন এবং বলতে দেখুন সীমানার বাইরে মোবারক। প্রস্তুত মোবারক, প্রস্তুত রাকিব। টাইম আউট। অভিজ্ঞ আম্পায়ার কিন্তু আশা করছেন টাইম আউটের সময় শেষ। প্রস্তুত মোবারক, প্রস্তুত বাহাউদ্দিন। 9/7 চলছে খেলার ফলাফল। ইজিলি খেলা, ইজিলি 10/7। সত্যি দর্শক কিন্তু একেবারেই অসাধারণ ভাবে খেলাটি উপভোগ করছেন। টান উত্তেজনা দেখতে পাচ্ছেন। লক্ষ লক্ষ দর্শক সমাগম আজকের আমাদের গ্যালারিতে। ইতিমধ্যেই কিন্তু 1-1 সেট খেলায় কিন্তু সমতা বিরাজ করছে। এই মধ্যে খেলার ফলাফল 1-1 সেট খেলা সহ সবাই কমলার কিন্তু তালি একটা হবে ধরছে। কমলা কিন্তু আসিতেছে।
বাদাম দলে প্রস্তুত রাকিব উদীয়মান খেলোয়াড় রায়হান 11/7 চলছে খেলার ফলাফল মোবারক 11 রাকিবুল হাসান 7 যখন দেখতে পাচ্ছি কমলার স্লোগানেই কিন্তু ইতিমধ্যেই কিন্তু এনি ঢাকা স্যার কিন্তু সাড়া দিয়েছেন দেখা যায় সিদ্দিক বাজারের পক্ষে কিন্তু আজকের নিজেদের মাঠে আশ্রয় মেরে দিলেন একেবারে সেই বাহদ্দিন সেই সুবাদে দলীয় পয়েন্ট মোবারক সিদ্দিক বাজার ফ্যাশনের হয়ে লড়ছেন সেই মোবারক এবং রায়হান টান টান উত্তেজনা দেখা যাক কি করতে পারেন বসিয়েছেন দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ দর্শক সমাগম সিদ্দিক বাজার স্টেশনের পক্ষে থেকে সম্মানিত শুধু বিরতির পরে আবারও খেলায় আসছি আমরা খেলার ফলাফল মোবারক 14 রাকিবুল 7 অর্ধেক পয়েন্ট কম রয়েছে এখনো অত্যন্ত সুন্দর কামব্যাক করেছে মোবারক এবং রায়হান আমরা দেখি ফাইনালি কি দাঁড়ায় কে আজকের ম্যাচে জয়ী হয় উত্তেজনার মধ্যে সুন্দর ম্যাচ কিন্তু আমরা উপভোগ করতেছি হাঁকিয়েছেন সজরে আলতো করে বাড়ানোর চেষ্টা কিন্তু না রায়হান অসাধারণ ভাবে সেভ করার চেষ্টা করেছিল কিন্তু রায়হান মিস করলেন সেই সময় দলীয় পয়েন্ট 8 রাকিবুল হাসান গ্রুপ 15 মোবারক 15 দেখা যাক বলটা বসাই দে পাগলারা এনে ফাস্ট মোবারক হচ্ছেন সিদ্দিক বাজার ফ্যাশনের পক্ষ থেকে লড়ছেন মোবারক এবং রায়হান এবং অধিদপ্তরের পক্ষ থেকে লড়ছেন রাকিবুল হাসান বাহাউদ্দিন দেখা যাক সেই বিধ্বংসী রায়হান সত্যি অসাধারণ ভাবে চলছে হাড্ডাহাড্ডি লড়াই ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি বাঘের সিংহে লড়াই কে হবে চ্যাম্পিয়ন মোবারক যারা সিদ্দিক বাজার ফ্যাশনের পক্ষে লড়ছেন মোবারক প্রস্তুত রাকিব এবং উইন সেই বাহাউদ্দিন রাকিবুল হাসান গ্রুপ 10 মোবারক হাসান গ্রুপ 18 চলছে বল চলাকালে সীমানার বাইরে সেই সময় দলীয় পয়েন্ট 11/18 কিন্তু মিস্টেক করলেন সেই রাকিবুল 19/11 কিন্তু আজকের এই ফাইনাল খেলা কিন্তু উপভোগ করতেছি হাঁকিয়েছেন সজরে আবার on point to win the last set and championship 2025
মিস্টেক সেই রাকিবুল হাসান গ্রুপ পেল মোবারক হাসান গ্রুপ 20 দেখা যাক প্রস্তুত বাহাউদ্দিন প্রস্তুত রায়হান only 1 point need to win দেখা যাক কি করতে পারেন আলতো করে বাড়ানোর চেষ্টা সিদ্দিক বাজার ফার্স্ট শট কিন্তু ইতিমধ্যে নিজেদের যোগ্যতার জানান দিয়ে কিন্তু 2025 ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কিন্তু তারা ইতিমধ্যে জয় লাভ করেছেন সেই সুবাদে দর্শক সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের হয়ে লড়েছেন সেই বিধ্বংসী খেলার যে আকাশে চাঁদ নিচেও একটি চাঁদ দেখা যায় সেই চাঁদের মতো মাথা নিয়ে খেলেছেন সেই মোবারক যার সাথে জুড়ি বেঁধেছেন কিন্তু রায়হান যার জোর প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করেছেন অধিদপ্তরের সেই রাকিবুল হাসান যারা কিন্তু এর আগে কিন্তু অপরাজিত ছিল একটি ম্যাচেও যারা কিন্তু পরাজয় কিন্তু বরণ করে নেয় সেই রাকিবুল হাসান এবং বাহাউদ্দিন তারা কিন্তু সর্বশেষ ম্যাচে কিন্তু নিজেদের যোগ্যতা এবং শক্তির জানান দিতে কিন্তু তারা ব্যর্থ হলেন সেই সুবাদে এবং আজকের এই চ্যাম্পিয়নশিপ 2025-এর ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা উপভোগ করার জন্য বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সম্মানিত মহাপরিচালক প্রশাসন অর্থ পরিচালক অপারেশন ও মেইনটেনেন্স পরিচালক প্রশিক্ষণ ও উন্নয়ন এবং অধিদপ্তরের সকল কর্মকর্তা কর্মচারীকে সকলকে অভিনন্দন এবং সকলকে ধন্যবাদ যে তারা বসে থেকে একেবারেই নিরবিচ্ছিন্ন বসে থেকে কিন্তু আজকের এই ফাইনাল খেলাটি তারা উপভোগ করেছেন এবং সেই সাথে সেই চ্যাম্পিয়নশিপ ট্রফি উঠিয়ে দেওয়ার জন্য এবং ম্যাচের আজকের এই চ্যাম্পিয়নশিপের সর্বশেষ উপস্থাপন করার জন্য মাননীয় মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ কামাল এনডিসি এএফডব্লিউসি পিএসসি মহাপরিচালক ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর মহোদয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এসডিপি পিএসসি পরিচালক অপারেশন মেইনটেনেন্স মহোদয় উপস্থিত আছেন লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার পিএসসি ইঞ্জিনিয়ার্স পরিচালক প্রশিক্ষণ পরিকল্পনা উন্নয়ন মহোদয় আমি বিশেষ অতিথি মহোদয়গণকে এবং উপপরিচালক স্যারদের প্রধান অতিথি মহোদয়কে মঞ্চে আনার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি মাননীয় মহাপরিচালক মহোদয়কে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের ফাইনাল ম্যাচে উপস্থিত থেকে ম্যাচটি উপভোগ করবার জন্য এবং আমাদের এই ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য প্রথমেই আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ম্যাচের ম্যান অফ দি ম্যাচ পুরস্কার গ্রহণ করবার জন্য এবং সকলের অবগতির জন্য জানিয়ে রাখি আমাদের একটি জুরি বোর্ড ছিল তারা কিন্তু এই প্লেয়ার গুলো নির্ধারণ করেছেন প্রথমেই আমি আমন্ত্রণ জানাচ্ছি ম্যান অফ দি ম্যাচ ফায়ার ফাইটার জনাব রায়হান হোসেনকে প্রধান অতিথি মহোদয়কে অনুরোধ জানাচ্ছি তার হাতে ক্রেস্ট তুলে দেওয়ার জন্য আপনারা সকলে জানেন মোট 20টি টিম এই খেলায় অংশগ্রহণ করেছিল এবং
এই 20টি টিমের মধ্যে আজকে আমরা ফাইনাল খেলা উপভোগ করলাম। এই 20টি টিমের মধ্যে যারা খেলেছে তাদের মধ্যে ম্যান অফ দ্য সিরিজ নির্ধারণ করা হয়েছে ফায়ার ফাইটার মোহাম্মদ মোবারক হোসেন। অত্যন্ত সুন্দর এবং নৈপুণ্যপূর্ণ খেলা প্রদর্শন করেছে সে আমাদের মাঝে। প্রধান অতিথি মহোদয়কে তার হাতে ক্রেস্ট তুলে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। একই সাথে আমি অনুরোধ জানাচ্ছি এ পর্যায়ে তৃতীয় স্থান যারা অধিকার করেছে পুরো টুর্নামেন্টে ফায়ার ফাইটার প্রণব ও জহিরুল, পূর্বাচল ট্রেনিং গ্রাউন্ড থেকে আগত ওরা। প্রণব ও জহিরুলকে তাদের মেডেল দেওয়ার জন্য প্রধান অতিথি মহোদয়কে অনুরোধ করছি। থ্যাংক ইউ। দ্বিতীয় স্থান ট্রফি গ্রহণ করছে প্রণব ও জহিরুল। সকলের অবগতির জন্য জানিয়ে রাখি এবং আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়ের জ্ঞাতার্থে জানিয়ে রাখি এই 20টি টিমের প্রত্যেককে আমরা একটি করে টি শার্ট উপহার দিয়েছি যাতে করে তারা এই টি শার্ট পরে খেলায়। এবারে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি মহাপরিচালক মহোদয়ের বিশেষ পুরস্কার তুলে দেওয়ার জন্য। মহাপরিচালক মহোদয় ঘোষণা করেছিলেন বেস্ট টিম এবং বেস্ট প্লেয়ারকে স্যার পুরস্কৃত করবেন। প্রথমেই আমি অফিসারদের মধ্যে বেস্ট টিমের পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি পরিচালক প্রশাসন অর্থ মোহাম্মদ মোজাম্মেল হক স্যার এবং স্টেশন অফিসার গোলাম কিবরিয়াকে। পরিচালক প্রশাসন জরুরি কাজে বাইরে থাকে তাদের দলীয় পুরস্কার নেওয়ার জন্য আমি কিবরিয়াকে অনুরোধ জানাবো। এবারে দ্বিতীয় পর্বের মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে বিশেষ পুরস্কার বেস্ট টিম হয়েছে মোবারক ও রায়হান। তারা অত্যন্ত সুন্দর এবং খুবই সুন্দর ম্যাচ খেলেছে। তারা অত্যন্ত দাপটের সাথে তাদের প্রতিটি ম্যাচে জয়লাভ করেছে। টিম আমরা পুরস্কার হ্যান্ড ওভার করলাম। এবারে আবারও আমন্ত্রণ জানাচ্ছি মোবারক ও রায়হানকে তাদের বেস্ট প্লেয়ারের পুরস্কার নেওয়ার জন্য। মহাপরিচালক বেস্ট প্লেয়ার অর্থাৎ ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার দিবেন মহাপরিচালক মহোদয়ের কাছ থেকে মোহাম্মদ মোবারক হোসেন। অফিসারদের মধ্যে ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন পরিচালক প্রশাসন অর্থ মহোদয় এবং তার পুরস্কার নেওয়ার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি গোলাম কিবরিয়াকে। আবারও কিবরিয়া স্যার, আমি নিয়ে যাবো ছবি ছবি। এবারে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আজকে ব্যাডমিন্টন টুর্নামেন্টের রানার্স আপ দলের প্রথমেই ব্যক্তিগত পর্যায়ে মেডেল গ্রহণ করবে জনাব রাকিবুল হাসান এবং বাহাউদ্দিন। এক্সেলেন্ট, ভালো ছিল, বাহাউদ্দিন ভালো ছিল। এবারে রানার্স আপ দলের ট্রফি হ্যান্ড ওভার করার জন্য মাননীয় প্রধান অতিথিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। জোরে হাততালি দর্শক। থ্যাংক ইউ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সেই বিখ্যাত রেফারি লিডার জনাব আনিসুর রহমানকে তার রেফারির ট্রফি গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি মাননীয় মহাপরিচালক মহোদয়কে তার হাতে ট্রফি উপহার দেওয়ার জন্য। রেফারি এক্সেলেন্ট,
সেই মাহেন্দ্র খোন আমরা চলে এসেছি এবারই বিজয়ীর পুরস্কার। অত্যন্ত সুন্দর খেলা উপহার দিয়েছে আমাদেরকে এবং অত্যন্ত দাপটের সাথে প্রতিটি ম্যাচে তারা জয়লাভ করেছে। প্রথমেই আমি মেডেল তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি মাননীয় মহাপরিচালক মহোদয়কে। প্রথমে আসবে মোবারক হোসেন। এবারে ফাইভ ব্রেকার মোহাম্মদ রায়হান। এবারে কি ট্রফি? হ্যাঁ, সেই মহেন্দ্র খোন আমরা বিজয়ী সবাই ট্রফি উপহার দেওয়ার জন্য মাননীয় মহাপরিচালক মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসছে বিজয়ী দল মোবারক রায়হান। Sidik Badar!